এটা সকালবেলা খাসির মাংস কিনতে গিয়ে এই অবস্থা, যে মাথায় হাত দিয়ে বসে আছে কেউ কেউ, এত লম্বা লাইন পড়েছে। আমি যখন পৌঁছেছি প্রায় 50 জনের পেছনে, মাংসের দোকান দেখা যাচ্ছে না, এত পেছনে লাইন দিয়েছি। দেখো শেষ নেই কোনো লাইনের, কোথায় শুরু কোথায় শেষ। আমার পরেও আরও অনেকজন রয়েছে। এখানে একটা খুব সুন্দর অনেক দিনের পরিচিত একটা গাছ দেখলাম, এখন দেখাই যায় না, এটাকে কাঠবাদাম বলে। এই যে বাদামগুলো এখনও কাঁচা রয়েছে, অনেক ফলন হয়েছে গাছটায়, গাছটাও খুব সুন্দর হয়েছে। অনেক দিন পর দেখলাম এই গাছটা, বাদামগুলো এখন সবুজ রয়েছে, এগুলো পাকলে অনেকটা ভেতরটা লাল টকটকে হয়ে যায়, ফাটিয়ে খেতে হয়, ভেতরে একটা বাদাম থাকে, বাদামটা খেতে খুব টেস্ট। লাইন দেখো, একটু কাছাকাছি পৌঁছেছি, আরও লাইনটা দেখা যাচ্ছে। এই যে সবে মাংসের দোকান দেখা যাচ্ছে, তাও জুম করে দেখালাম। এখনও প্রায় 20 জনের পেছনে। পুজোর বাজার করতে চলে এসেছি, নেওয়া হয়ে গেছে অনেক কিছু, বাকি মিষ্টিটা নেব। মিষ্টির দোকানের দিকে যাচ্ছি এটা এটা, কারণ গাড়ি রাখার জায়গা নেই, গাড়ি রেখে এসেছি এক জায়গায়। তো দেখো এই যে বাজার, ভিড় নেই তেমন, শুধু মাংসের দোকানে ছাড়া। মাংসের দোকানে প্রচণ্ড ভিড়, অনন্তত 100-150 লোক দাঁড়িয়ে প্রত্যেকটা মাংসের দোকানে। চলো মিষ্টিটা নিয়ে নিই। যে দাদার দোকানে মিষ্টি নিতে চলে এসেছি ঠাকুরের জন্য। দেখো মিষ্টিগুলো, এটা যে কোনো একটা নিতে হবে। দাদার দোকানে মিষ্টি নিতে দেখো, এসছি মিষ্টি নিতে ঠাকুরের। মিষ্টিটা প্যাক হচ্ছে। চললাম শ্বশুরবাড়ির দিকে, কালকে অফিস ছিল বলে আর জামাই ষষ্ঠী যাওয়া হয়নি, আজকে ওই জন্য যাচ্ছি ওদের বাড়ির দিকে। অবশ্য মিত্রা নেই, ও অফিসে গেছে। আর গাড়িটা ধোয়াতে দিয়েছি, প্রচণ্ড বৃষ্টিতে গাড়িটা কাদাময় হয়ে গেছে। এই যে গাড়ি ধোয়াচ্ছে দেখাচ্ছি, গাড়ি পরিষ্কার হয়নি, গাড়িটা পরিষ্কার হোক ততক্ষণ ওয়েট করি, তারপর ওদের বাড়িতে যাব। মিত্র অফিসে আছে, ও ফিরবে রাত্রেবেলায়। এখন শুধু আমার জামাই ষষ্ঠী, শুধু জামাইকে দিয়েই হবে, মেয়ে নেই বাড়িতে। চলো গাড়িটা পরিষ্কার হোক, ওদের বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। এসেছে জামাই সেজে আমি হাজির হয়েছি। আসো আসো, জামাই চলে এসেছে আমাদের বাড়িতে। বউ নেই সঙ্গে, জামাই এসে হাজির হয়েছে। বউ অফিস। চলো যাওয়া যাক। পৌঁছে গেছি শ্বশুর বাড়িতে। এই যে শালি দৌড়াদৌড়ি করছে, ব্যস্ত হয়ে গেছে শালি। তো বউ নেই, এখন শালিকেই বলছি সেজে গুজে আসতে, তাড়াতাড়ি শাড়ি পরে আসো। যাই হোক, শালি এখন রেডি হচ্ছে। আমাদের একটু টাইম লাগবে, প্রোগ্রামটা একটু ডিলে হবে, কারণ এখনও কেউ রেডি হয়নি। চলো আবার দেখাচ্ছি জামাই ষষ্ঠীর স্পেশাল আয়োজন হয়েছে জামাই ষষ্ঠীর। দেখো আয়োজনের শেষ নেই, 3-4টে জামাই লাগবে খেতে, একজনের জন্য যা আয়োজন হয়েছে শেষ নেই। ওই মাথা থেকে একদম চিপসের থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, ফল, মিষ্টি, এই সাইডে 4-5 রকমের মাছ, 2 রকমের মাংস, পোলাও, ভাত, শাক, 5 রকম ভাজা, এই সাইডে আবার ক্যাডবেরি, লস্যি, কি নেই, বিস্কুট, সব খাওয়ার পাতে একবারে খেয়ে নেবে। আর এই যে শালি দাঁড়িয়ে রয়েছে সেজে গুজে, সুন্দরী শাড়ি পরেছে। আর এখানে মা দাঁড়িয়ে আছে, আয়োজক যে 2জন মিলে। আর আরেকজন অফিসে, বললাম প্রথমেই। এই যে শালির গিফট, আরেকটা শ্বশুরমশাইয়ের গিফট দিয়ে দিচ্ছে কালকে মিত্রার কাছে, যে শালি আবার গিফট করছে। ঠিক আছে চলো। আচ্ছা, থ্যাংক ইউ।
আমার জন্য তারাও ভিডিও করছে তোর হলে ফটো ভালো আছে ব্রাইটনেসটা কমিয়ে ঠিক আছে সাজানো একদম একদম পারফেক্ট সাজিয়েছে দেখো, এত সুন্দর সাজিয়েছে সমস্ত কিছু দিয়ে। এই যে আমার গুণধার শালির কাজ এটা। এই যে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে এর সাথে, এই যে খাওয়ার শেষে মুখ শুদ্ধি হিসেবে ডেজার্টকে মুখ শুদ্ধি হয়ে গেছে, ডেজার্টটা অ্যাড হলো। এখনো দেখো এই হচ্ছে টোটাল খাওয়ার। খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্ট নিচ্ছে একটু, এরপর বাড়ি চলে যাব। তারপর আবার মিত্র আসলে তখন ওকে নিয়ে আসতে হবে। যাই হোক, কালকে আমাদের ষষ্ঠী কেটেছে অফিসে, আজকে ওই জন্যই শ্বশুর বাড়িতে আদর আপ্যায়ন সমস্তটাই আজকে হলো। শালি আর শাশুড়ি মিলে দুজন মিলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে, মিত্রা যেহেতু অফিসে। তো যাই হোক, তোমাদের কেমন কেটেছে জামাই ষষ্ঠী জানিও কমেন্টে। আর ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার সাথে আবার। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। টাটা।